প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। কমার্স ক্লাসরুমে স্বাগত জানাচ্ছি। আমি সোহেল রানা। আজ আমি আবারও আপনাদের সামনে হাজির হয়েছি নতুন একটি ভিডিও নিয়ে। আমার আজকের ভিডিওটি হলো বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার্থীদের জন্য। আর যে বিষয়ের উপর আজ আমি আলোচনা করব সেটি হলো হিসাব বিজ্ঞান থেকে। আর যে প্রশ্নটি নিয়ে আলোচনা করব এটি ঢাকা বিশ্ববিদ্যালয় 21-22 সেশনে এসেছিল। তো চলুন বন্ধুরা, আগে আমরা প্রশ্নটি পড়ে আসি। বছরের শুরুতে এবিসি ট্রেডার্সের মোট সম্পদ ছিল 10 লক্ষ টাকা এবং দায় ছিল 5 লক্ষ টাকা। দেখেন, সারা বছরের সম্পদ বৃদ্ধি পায় 2 লক্ষ টাকা এবং দায় হ্রাস পায় 1,50,000 টাকা। উক্ত বছরে আয় 20 লক্ষ টাকা এবং ব্যয় 12 লক্ষ টাকা এবং উত্তোলন ছিল 3 লক্ষ টাকা। বছর শেষে নিট সম্পদের পরিমাণ কত সেটা বের করতে বলা হয়েছে। তো প্রথমে দেখেন, আমাদের মনে রাখতে হবে অঙ্কে অনেক সময় অনেক কিছুই বলা থাকবে যেগুলো আমাদের অনেক সময় কাজে লাগবে না। এখন দেখেন, আপনি প্রশ্নটি পড়ে হয়তো ভাবছেন এত তথ্য সবগুলোই মনে হয় এই আইটেম তৈরি করতে, এই আইটেমটি বের করতে আমার লাগবে, কিন্তু না, সেটা আপনাদের মাথায় রাখতে হবে। তো এখানে দেখেন, আমাদের মালিকানা সত্ত্ব অর্থাৎ মানে নিট সম্পদের পরিমাণ বের করতে বলা হয়েছে। তো নিট সম্পদ আর মালিকানা সত্ত্ব একই অর্থ। নিট সম্পদ বলতে আমরা টোটাল সম্পদ থেকে লায়াবিলিটি যদি বাদ দিই তাহলে আমরা নিট সম্পদ পাই, অর্থাৎ ওই। তো দেখেন, আমি একটু ব্যাখ্যা করে দেখাই, আপনাদেরকে বুঝাই। যেমন ধরেন এ সমান এল প্লাস ওই। তো এখানে যদি আমরা ওই বের করি তাহলে দেখেন এই এ এই পাশেই থাকলো আর এলটা আমরা এই পাশে নিয়ে আসলাম, তাহলে আমাদের কি হচ্ছে, সম্পদ থেকে এল বিয়োগ করলে আমরা ওই পাচ্ছি। তার মানে আমরা বলতে পারি যে নিট সম্পদ মানেই হলো সম্পদ থেকে দায় বাদ দিলে আমরা যেটা পাই সেটাই হলো আমাদের নিট সম্পদ। তো এখন দেখেন, যদি তাই হয় তাহলে দেখেন আমি আবার শুরু করি। এ সমান এল প্লাস ওই। তো দেখেন, বছরের শুরুতে আমাদের সম্পদ ছিল কত টাকা, 10 লক্ষ। তাহলে আমি এই পাশে 10 লক্ষ টাকা লিখলাম। দেখেন অঙ্কটি কত সহজ। এবং লায়াবিলিটি ছিল কত টাকা, 5 লক্ষ। আমি 5 লক্ষ টাকাও লিখলাম। তাহলে নিশ্চয়ই বছরের শুরুতে কিন্তু আমার মালিকানা সত্ত্ব কত ছিল বলা নেই। আমাকে বুঝে নিতে হবে যে সম্পদ যদি লায়াবিলিটিস এবং অনার্স ইকুইটি মিলে হয়, তাহলে সম্পদ যদি 10 লক্ষ হয় আর লায়াবিলিটি যদি 5 লক্ষ হয়, তাহলে নিশ্চয়ই আমাদের অনার্স ইকুইটিও 5 লক্ষ। কারণ কি, এই অনার্স ইকুইটি এবং লায়াবিলিটিস মিলে আমাদের টোটাল এ। এবার দেখেন, প্রশ্নে বলা হয়েছে যে সারা বছরে সম্পদ বৃদ্ধি পায় 2 লক্ষ টাকা। তো সম্পদটাকে আমরা 2 লক্ষ টাকা বৃদ্ধি করলাম। একটা জিনিস মনে রাখেন যে আমরা কোনো লেনদেন যদি এই পাশে বসে, তাহলে দেখেন সেই আইটেমটি হয় এই পাশ থেকে বিয়োগ হবে, না হয় আমাদের এই পাশেও কিন্তু যোগ হবে। দেখেন, যেহেতু সম্পদ 2 লক্ষ টাকা বৃদ্ধি পেয়েছে, এই সম্পদ 2 লক্ষ টাকা বৃদ্ধির কারণে আমাদের দায়ও কিন্তু বৃদ্ধি পাবে, না হয় আমাদের অনার্স ইকুইটি বৃদ্ধি পাবে, যে কোনো একটি। তো দেখেন, আমাদের ধরে নিচ্ছি আমাদের এই 2 লক্ষ টাকা আমাদের সম্পদ বৃদ্ধির কারণে নিশ্চয়ই আমাদের ওই 2 লক্ষ টাকা বৃদ্ধি পেয়েছে। কেন ধরবো সেটাও আমি একটু বলছি, দেখেন খেয়াল রাখেন আপনারা। তার মানে আমাদের 2 লক্ষ টাকা ওই বৃদ্ধি করলাম। দেখেন নিচেই আবার বলেছে যে দায় হ্রাস পেয়েছে 1,50,000 টাকা। দেখেন, এই দায় যেহেতু আমার 1,50,000 টাকা হ্রাস পেয়েছে, সেইটার জন্যই আমি আগে বলি যে আগে যে আমাদের অ্যাসেট 2 লক্ষ টাকা বৃদ্ধি পেয়েছিল, সেই 2 লক্ষ টাকার জন্য আমাদের অনার্স ইকুইটি বৃদ্ধি পেয়েছে। কেন? কারণ আমাদের দায় তো বৃদ্ধি পায়নি। কারণ দায় বৃদ্ধি পেলে তো এই দায় হ্রাসের কথা বলা থাকতো না। তার মানে আমরা বুঝে নিচ্ছি যে এই সম্পদ 2 লক্ষ টাকা বৃদ্ধির কারণে আমাদের অনার্স ইকুইটিও 2 লক্ষ টাকা বৃদ্ধি পেল। এবার দেখেন, আমাদের দায় হ্রাস পেয়েছে। তো মনে রাখবেন, কোনো আইটেম যদি একই দিকে কাজ হয় তাহলে একবার যোগ হলে আর একবার বিয়োগ হয়। আর যদি দুই পাশে কাজ হয় তাহলে এই পাশে যোগ হলে এই পাশেও যোগ, এই পাশে বিয়োগ হলে এই পাশেও বিয়োগ। তার মানে বিয়োগ হলে দুই পাশেই বিয়োগ আর যোগ হলে দুই পাশেও যোগ। আর যদি শুধু একই দিকে কাজ হয় তাহলে একটাই যোগ হলে আর একটা বিয়োগ হবে। তো দেখেন, এই লায়াবিলিটিস এর কারণে যদি আমাদের এই অনার্স ইকুইটি যদি বৃদ্ধি পায়, তাহলে দেখেন তাহলে কি হবে, সেটা যোগ হবে 1,50,000 টাকা। তার মানে আমরা এটা এখানে লিখবো না, আমরা এখানে লিখবো যে এই 1,50,000 টাকা আমাদের লায়াবিলিটিস হ্রাস পেল, যার কারণে আমাদের অনার্স ইকুইটি বৃদ্ধি পেল আর আমাদের সম্পদের কোনো পরিবর্তন হলো না। এখন দেখেন, আপনি হয়তো ভাবতে পারেন যে এই লায়াবিলিটিস 1.5 লক্ষ টাকা যে হ্রাস পেল, তার কারণে হয়তো আমাদের সম্পদ কি হ্রাস পাবে না। সম্পদ যদি হ্রাস পেত তাহলে কিন্তু আমার বলা থাকতো এই সম্পদ বৃদ্ধি পেয়েছে এই 2 লক্ষ টাকা, এই কথা বলা হতো না। তার মানে পুরো অঙ্কেই বলা হয়েছে যে সম্পদ 2 লক্ষ টাকা বৃদ্ধি পেয়েছে, তার মানে আর হ্রাসও পায়নি, বৃদ্ধিও পায়নি।
এই 2 লক্ষ টাকা ছাড়া। ঠিক অনুরূপভাবে দায় দেখেন আমার 1.5 লক্ষ টাকা এই হ্রাস পেয়েছে, তার মানে দায় কিন্তু আর বৃদ্ধিও হয়নি আর হ্রাসও হয়নি, শুধু এই 1.5 লক্ষ টাকা ছাড়া। তার মানে আমরা এখন নিঃসন্দেহে বলতে পারি যে এই 2 লক্ষ টাকা সম্পদ বৃদ্ধির কারণে আমার ওই 2 লক্ষ টাকা বৃদ্ধি পেয়েছে, আর এই 1.5 লক্ষ টাকা আমার দায় হ্রাস পাওয়ার কারণে আমাদের 1.5 লক্ষ টাকা ওই বৃদ্ধি পেয়েছে। সুতরাং আমাদের এখন বছর শেষে নিট সম্পদের পরিমাণ হবে এই 5 লক্ষ আর 2 লক্ষ 7 লক্ষ আর 1,50,000 8,50,000 টাকা হলো আমাদের নিট সম্পদ। তার মানে আমাদের এই অঙ্কটি থেকে আমরা দেখেন আর যে আমাদের আয় ছিল 20,000 টাকা, 20 লক্ষ টাকা এবং হলো উত্তোলন ছিল 3 লক্ষ টাকা, এর কোনো কাজ নেই। তো ছাত্রছাত্রী বন্ধুরা, আজ এই পর্যন্তই। আমার ভিডিওটি কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক দেবেন। এছাড়াও অন্যান্য বন্ধুদের দেখার সুযোগ করার জন্য অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।